যে আমি ছেলের ব্যাপারে দাঁড়াবে কি না দাঁড়াবে সেটা দল বিবেচনা করবে। আমি সে বিষয়ে বলছি, কারণ দলের উপরেই আমরা সবসময় নির্ভর করি। বিজেপি ভারতবর্ষের ঐতিহ্যবাহী দল। এখানে অটল বিহারী বাজপেয়ী থেকে আদবানিজি, সমস্ত মনীষী সারা ভারতবর্ষের সেবায় আজকে তাদের ত্যাগ সত্যি আমাদের অনুপ্রাণিত করে। কিন্তু দুঃখের বিষয়, আপনারা জানবেন যে মতুয়া মহাসংঘ ঠাকুরনগরে আমার বাবা প্রমথ রঞ্জন ঠাকুর ঠাকুরনগর তৈরি করে গেছেন। উনি একসময় মিনিস্টার ছিলেন ওই বিধান রায়ের আমলে, এই রিফিউজি দপ্তরে, যাই হোক, এবং টুরিস্ট দপ্তর। তো উনিও মতবিরোধের জন্য উনিও আমার মতোই রিজাইন দিয়েছিলেন বছর দুই থাকতে। যাই হোক, আমি সে প্রসঙ্গে আর যাচ্ছি না। আজকে তৃণমূল কংগ্রেস, আমি ওখানে রিফিউজি রিলিফ রিহ্যাবিলিটেশন উদ্বাস্তু দপ্তরে ছিলাম, কিন্তু আমি সেখানে কোনো কাজ করতে পারি, কারণ ছিন্নমূল উদ্বাস্তু যারা এখানে এসছে এই দপ্তরটা থেকে, কারণ তৃণমূলের যে অবস্থা হয়েছে এখন চারিদিকে, আপনারা তো সেটা জানেনই, সারদা থেকে শুরু করে এই দল, সেই দলে আমরা ভালো বলছি না, কিন্তু মনুষ্যত্ব যারা আছে, বিবেক যারা আছে, সেই তো মানুষ। তো সেই বিচার করে আমাদের বিজেপি দলটা দেখলাম যে এদের আদর্শ আছে, মানুষের জন্য কিছু করছে। এখানে রাহুল সিনহা যে আছেন, এই দলটাকে আমরা রিলাই করেছি। এর সত্য আমরা জানি, সারা ভারতবর্ষের মানুষই জানে। তাই আজকে আমি এই দলে যোগদান করে আমি নিজেকে ধন্য মনে করছি। খুব বেশি আসেনি, কিন্তু আমি মন্ত্রী থাকাকালীন উনি দেখলেন যে আমাদের একটা জায়গায় করা দরকার। আমার বড়টা কপিল কৃষ্ণ ঠাকুর কিন্তু কোন রাজনীতিতে আসতে চায়নি, তাকে জোর করে এখানে নিয়ে আসা হয়েছে এবং অনেস্ট্রেসি করে তাকে মৃত্যু মুখে পতিত করতে বাধ্য করেছে। এটা আমি না বলে পারি না। সেই বৌদি আবার তৃণমূল কংগ্রেসের ভোটে দাঁড়িয়েছে। মতুয়ারাও এই নিয়ে বলেছে যে, এবং আমাদের বাড়িতেও এটা মৃত্যু হয়নি, এই মৃত্যুটা হয়েছে সুকেশ চৌধুরী আর একজনের বাড়িতে, সুকেশ অধিকারী, তার বাড়িতে বালিগঞ্জে। এটা আমি রাহুলজির কাছে এই দলের পক্ষ থেকে আমি এর জন্য সিবিআই তদন্ত চাই, আমি বলে রাখলাম সেইটা। কারণ রাহুলজি দেখবেন আমার ফ্যামিলিতে এইরকম ঘটনা, প্রিয়া ঠাকুরের ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর অন্য জায়গায় মারা যাবে, মতুয়ারা এটা ভালো দেখছে না। আপনারা এটা দেখবেন, কারণ এটা আমার সত্যি কথা যে মৃত্যুটা স্বাভাবিক না, এটা সত্য উন্মোচিত হোক, মতুয়ারাও চাইছে। আজকে সুবিধার জন্য মমতা বালা ঠাকুর তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছে। আমার মনে হয় যে জামানত জব্দ পর্যন্ত হয়ে যেতে পারে। উদ্বাস্তু মতুয়া নাগরিকত্ব এবং যারা এসসি এসটি ওবিসি আছে, সমাজে ডাউন টু আর্থ পিপল আছে, তাদের জন্য বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত আছি। অ্যাট দিস মোমেন্ট সারা ভারত মতুয়া মহাসংঘের সাধারণ পদ হোল্ড করছি এবং পঞ্চায়েত সমিতিতে ছিলাম। কি ছিলেন? এটা কোন পঞ্চায়েত? গাইঘাটা পঞ্চায়েত সমিতিতে ছিলাম নির্বাচন সকালে। সেইভাবে যেভাবে মতুয়াদের জন্য এবং সমাজে পিছিয়ে পড়া এবং উদ্বাস্তুদের জন্য যেভাবে কাজটা হওয়া উচিত ছিল, এই দল ক্ষমতা আসার আগে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল তার ধারে কাছে যেতে পারেনি এবং করেনি, এবং প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। যে গাইঘাটা পঞ্চায়েত সমিতি থেকে আমি নির্বাচিত ছিলাম, সেখানে গোষ্ঠী দলতন্ত্র এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আমি অন্য জায়গার কথা বলবো না, যেখান থেকে আমি বিলং করি, সেখানে শুধু মুষ্টিমেয় কিছু লোক
তৃণমূল দলে তারাই কোন ডেমোক্রেটিক ওয়েতে না, ঠিক ডেমোক্রেটিক ওয়ের আদার সাইডে যা হয় উল্টোটা তারা সেখানে দীর্ঘদিন ধরে করছে। তো সেখানে জনগণ যে কথার উপর বেশ করে, যে আশার উপরে দাঁড়িয়ে তারা ভোটটা দিয়ে এই পঞ্চায়েত সমিতি এবং সেখানে সদস্যদের নির্বাচিত করেছিল, তারা তার বিন্দুমাত্র পায়নি। একদম গোষ্ঠী এবং দলগতভাবে চাপে তারা কাজটা করছে।